নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, দীঘা টু মন্দারমণি। তো আমরা দীঘা থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছিলাম, তারই এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, বাইরে ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে যাব মন্দারমণি। আমরা এখন সকালে ব্রেকফাস্ট খাচ্ছি, কচুরি আর ছোলা তো মটর আলু তরকারি। এতে সব কচুরি পেয়ে আর কারো অপেক্ষা নেই, যে যার মতো খাওয়া শুরু করে দিবে। সবার খিদে পেয়ে গেছে। এই যে আরেকজন খাচ্ছে, সে আর অপেক্ষা করছে না, শুরু করছে। চামচটা হবে না, চামচটা খেতে পারবো না। সবাই বলো কোথায় যাচ্ছে তোমরা? মন্দারমণি। এই যে সোমা, এই যে সব আমরা যাচ্ছি, বসে আছে। আমরা গাড়ি করে মন্দারমণি যাচ্ছি। তো দীঘা থেকে মন্দারমণির দূরত্ব মাত্র 28 থেকে 30 কিলোমিটার। এই যেতে কতক্ষণ, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় দীঘা থেকে মন্দারমণি। তো দীঘা থেকে মন্দারমণি যাওয়া সহজ ও কম খরচে যাওয়ার রাস্তা হলো বাস। প্রচুর বাস রয়েছে, বাসের ভাড়াও খুব কম। কোনো বাস 30 টাকা 50 টাকা এরকম সব বাসের ভাড়া। তাছাড়া আপনারা টোটো করে যেতে পারেন। তবে আমরা গাড়ি ঠিক করেছিলাম, আমরা সমস্ত সাইট সিন দেখবো বলে একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম। তো প্রথমেই আমরা যাচ্ছি মন্দারমণি। এখানে মন্দারমণি কিছু সময় কাটিয়ে তারপরে আমরা অন্য জায়গায় যাব। আর এই মন্দারমণি হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি বৃহৎ ও দ্রুত ডেভেলপমেন্ট সমুদ্র তীরবর্তী অঞ্চল। এই মন্দারমণিতে 13 কিলোমিটার দীর্ঘ মোটর চলাচলযোগ্য সমুদ্র সৈকত রয়েছে। সম্ভবত ভারতের এটা দীর্ঘতম মোটর চলাচলযোগ্য সমুদ্র সৈকত। তাছাড়া এখানে অনেক রাইড রয়েছে, স্পিড বোট, জাম্পিং, সব প্রচুর রাইড রয়েছে। সেটা আপনারা চড়তে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, যেটা আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। তো আমরা স্পিড বোট চড়েছিলাম, তো আমাদের ভীষণ আমরা এনজয় করেছি। তবে এই 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে চারপাশে লাল ক্যাঁকড়াতে ভর্তি। মানে মন্দারমণির একটি বিশেষ আকর্ষণীয় হলো এই লাল ক্যাঁকড়া সমুদ্র সৈকতে। তাছাড়া এখানে প্রচুর হোটেলও রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা থাকতে পারেন। অনেকে সরাসরি মন্দারমণিতে এসে 2 দিন কাটিয়ে চলে যায়। তো আমরা দীঘা থেকে এখানে চলে এসেছি, দীঘাতেই রয়েছে আমরা। তাছাড়া এখানে প্রচুর দোকানপাট রয়েছে, হস্তশিল্পের জিনিস রয়েছে। তো ভালোই লাগে, বেশ শান্ত একটা জায়গা। আমরা এখন শঙ্করপুর থেকে তাজপুরের দিকে যাচ্ছি। এই দেখুন বিশাল মেরিন ড্রাইভ হয়েছে, এত ভালো লাগছে না যেতে। তো আগে এখানে গিয়েছিল আমপানে, সমস্ত নষ্ট করে দিয়েছে। এই যে মেরিন ড্রাইভটা হয়েছে, আবার নতুন করে এই মেরিন ড্রাইভ সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। একদিকে সমুদ্র আর একদিকে রাস্তা। তো খুব ভালো লাগে, যেতে যেতে মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে যায়। আর আমার লং ড্রাইভে এরকম গাড়ি করে যেতে এত ভালো লাগে। এরকম গাড়ি করে লং ড্রাইভে যেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো তাছাড়া দেখুন একদিকে সমুদ্র আর একদিকে তার পাশে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সমুদ্রটাকে যেন হাত দিয়ে ছুঁতে পারছি আমরা, সেরকমভাবেই চলছি। তো ভীষণ ভালো লাগছে, তো মনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে যেতে। এই যে এই কাজু গাছ না, ওই যে কাজু গাছ দেখো মুকুল এসছে। এই যে কাজু গাছ, এই যে কাজু গাছ। সব মন্দারমণি আমরা এসে পড়েছি। হোটেল সবাই আসো। এই মন্দারমণি আছে। এই মন্দারমণির যে ওয়াটার রাইড গুলো হয় সেটা কোথায়, কোন দিকে? এখান থেকে 6 কিলোমিটার।
ওটা রোজবেলি মন্দির না, ওটা মেইন মন্দির। ওখানে সব তোর ভর্তি, মানে এটা বাজার। কত দেবেন? এখানে সবটা পেয়ে যাবে, গাড়ি গাড়ি বিছে বিছে যাওয়া। আপনি তো অনেক বেশি বলছেন, এটা ভালো। প্রায় মন্দারমণি যেখানে মেইন মন্দির তার থেকে 6 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে। তো এখন আবার গাড়ি করে ঘুরে যাব, তার জন্য আমরা এখানে একটা টোটো ঠিক করে একদম সমুদ্রের জলের মধ্যে দিয়ে আমরা ওই যে মেইন যে মন্দির যেখানে ওয়াটার রাইডগুলো হয় এখন সেখানে আমরা যাচ্ছি। খুবই ভালো লাগছে এই বিচের উপর দিয়ে যেতে, আলাদা একটা এক্সপেরিমেন্ট, আলাদা একটা এনজয়, তো ভীষণ ভালো লাগছে। দেখো সমুদ্রে কিছু নেয় না, সব ফিরিয়ে দেয়, সব দেখো আবার তুলে। হ্যাঁ ওই যে হচ্ছে, আমরা একদম জলের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের জোয়ারের সময় চলে না, না আমরা ভালো সময় এসছি গো, ভাটার সময় আমরা এই এখন আমরা স্পিড বোট চড়বো, 4 জন, বাকি 2 জন চড়বে না। একজন যমুনার যেহেতু শরীর খারাপ সেহেতু ও জলে নামবে না। তো আমাদের কাছ থেকে 400 টাকা করে 4 জনের জন্য 1600 টাকা নিয়েছে। তো 8 ঘন্টার মতো চালাবে। তো এখান থেকে প্রায় 4 কিলোমিটারের মতন আমাদের সমুদ্রের ভেতরে নিয়ে গিয়েছিল। চলুন আপনারাও দেখবেন আমাদের স্পিড বোটের। এখন বোট রাইডে যাচ্ছি, স্পিড বোট চড়বো আমরা। স্পিড বোটে উঠবো, অনেক দূর যাবো। কোন দিক দিয়ে উঠবো? এই বোটটা চড়বো আমরা, এই স্পিড বোটটা চড়বো। সবাই উঠছে স্পিড বোটে। এবার আমি উঠছি স্পিড বোটে। আমাদের কিন্তু 3-4 কিলোমিটার নিয়ে যাবে। বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা এই স্পিড বোটে করে প্রায় 4 কিলোমিটার ভেতরে যাব। ভীষণ এনজয় হচ্ছে, তো আবার একটু মনে মনে একটু ভয়ও আছে, বাট ভীষণ ভীষণ আমরা এনজয় করছি। আচ্ছা ভিউগুলো দেখুন চারপাশে, ঠিক আছে, কি বিউটিফুল লাগছে দেখতে, শুধু জল আর জল, জল আর জল। মনে হচ্ছে এই স্পিড বোট থেকে নেমে সাঁতার কেটে আমরা স্নান করি। তো আমাদের এই স্পিড বোটটা যেতে যেতে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল, তো তারপরে যাই হোক আবার স্টার্ট নিয়েছে। আমরা তো ভাবছিলাম স্টার্ট নেবে কিনা, আবার ফিরে যেতে হবে কিনা, যাক লাস্ট পর্যন্ত স্টার্ট নিয়েছে। আমরাও এগিয়ে যাচ্ছি এবার।
আমাদের এই মাঝ সমুদ্র থেকে আমাদের আসতে একদমই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যেন সারাদিন স্পিড বোটে করে সারা সমুদ্র উতাল পাতাল করে ঘুরে বেড়াই। তো তো আসতে আমাদের টাইম শেষ হয়ে গেছে, তো আমাদের ফিরে আসতেই হবে। তো এখন আমরা ফিরে আসছি। এই এনজয়মেন্ট সারা জীবন আমাদের মনে থাকবে, আমাদের সব বন্ধুদের। আমরা স্পিড বোট থেকে নেমে তারপর আবার ফিরে যাচ্ছি এর মন্দারমণিকে টাটা বাই বাই বলে। আবারও আশায় রইলাম কোনো একদিন আবার মন্দারমণি এসে এই আরও যে বাকি রাইডগুলো রয়েছে সেগুলো আমরা চড়বো। তো এখন আমরা আগে যে জায়গা থেকে আমরা উঠেছিলাম টোটোতে করে এসছি এখানে, আবার টোটোওয়ালা আমাদের ওখানেই নিয়ে নামিয়ে দেবে। তার জন্য আমাদের কাছে 200 টাকা করে নিচ্ছে। তো ওখান থেকে আমরা আবার গাড়ি করে তাজপুর, শঙ্করপুর, তার মোহনায় ওইগুলোতে যাব। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমাদের দীঘা ট্যুরের লাস্ট এপিসোড নিয়ে। তো আশা করি ততদিন আপনারা ভালো থাকবেন। আজকের মতো আমি শেষ করলাম।